1991 সালে অদিত চৌধুরী প্রথম নবগ্রামে দাঁড়ায়, 1991 সালে প্রথমবার ভোটে হারে। তাহলে 36 বছর পর অদিত চৌধুরী আবার দাঁড়াচ্ছে। তাহলে প্রথমবার হেরেছে, 96-এ জিতেছে, আবার 99-এ এমপি হয়েছে, 24 সালে হেরেছে। তাহলে 24 সালে আবার 2 বছর রিটায়ার করেছিল, আবার নেমেছে মার্কেটে, এবং সেটা হিস্ট্রি, রিপিট হিস্ট্রি। মানে আবার প্রথম যখন জীবন শুরু করেছে 91 সালে হার দিয়ে, 2026-এ হার দিয়ে শেষ হবে। এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বাকি ডেভেলপমেন্টগুলো, শিল্প তালুক প্রচুর তৈরি হচ্ছে, সেই স্বাদটা বহরমপুরে মানুষ পাক, এটা চাই। দাদা, এবার বহরমপুরে তো অন্যরকম লড়াই দেখছি, চারিদিকে যে খোঁজ খবর পাচ্ছি, কি এতদিন যে ঘুরছেন কি বুঝছেন? দেখুন, লড়াই বলতে বহরমপুর লড়াইয়ের জায়গা, লড়াইটাকে এনজয় করছি। কারণ বহরমপুরে যেদিন থেকে আমি তৃণমূল পার্টি করতে নেমেছি, সেই দিন থেকেই কিন্তু লড়াই নেমেছি। আমরা কাজ করেছি, আমরা মনে করেছি যে বহরমপুর কাউরির একক সম্পত্তি হতে পারে না। এখানে কোনো একজন নেতা দীর্ঘদিন ধরে জমিদারি করে তিনি মনে করতেন যে বহরমপুরটা একক সম্পত্তি, কিন্তু তাকে যেভাবে মানুষ ভোট দিয়েছিল দীর্ঘদিন থেকে, সেই নেতা কিন্তু মন্ত্রী পর্যন্ত সেন্ট্রালে হয়েছিল। প্রথম যেটা দরকার ছিল, রেল যখন মন্ত্রী ছিল অধীরবাবু, কিছু কর্মসংস্থান দরকার ছিল। এখানে রেলে প্রচুর বড় বাজেট, প্রচুর জায়গা আছে। যখন পঞ্চায়েতগুলো ছিল, জেলা পরিষদগুলো তার হাতে ছিল, সে রাস্তাঘাট ডেভেলপমেন্ট এগুলো ঠিকই আছে। তার সঙ্গে কিছু যেগুলো লেফট গভর্নমেন্টের সময় আমাদের কর্মসংস্থান তৈরি করার জন্য কিছু ছোটো ছোটো মাইক্রো মিডিয়াম এন্টারপ্রেনার যারা ছিল, কৃষি ইন্ডাস্ট্রি জুট বিশেষ করে, বা এখানকার যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করা দরকার ছিল। তাহলে সেই জায়গা থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দুটোকেই যখন একটা সঙ্গে মোটামুটি পেয়েছিল, একটা বড় প্রজন্মকে পিছিয়ে রেখে দিয়েছে। সেই জন্য বড় প্রজন্মকে অর্থনীতিভাবে পিছিয়ে রেখে দিয়েছে। সেই জন্য আজকে বহরমপুরবাসী দেখছে যে মুখ্যমন্ত্রীর আমলে, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, যারা মিডিয়াকর মানুষ, তারা দেখছে যে তাদের একটা সরকারি সাপোর্ট দরকার। তো মুখ্যমন্ত্রী 100 রকম প্রকল্পে, হেলথ কার্ড থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, আর তারপর বিভিন্ন বেনিফিট রয়েছে, স্কলারশিপ রয়েছে, তারপর আপনার তার সঙ্গে সঙ্গে তো লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, আর আপনার যুবসাথী রয়েছে। এগুলোর মধ্যে দিয়ে একটা মিক্সিং ইকোনমি তৈরি হয়েছে। এই মিক্সড ইকোনমিটা বহরমপুরের মানুষকে একটা জায়গা দিয়েছে অর্থনৈতিক সামাজিকভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে পৌরসভা, আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত টিম, সমস্ত এস্টাবলিশমেন্ট, যেভাবে আমরা প্রত্যেকে যারা ইউথ এবং তার সঙ্গে সিনিয়র একসঙ্গে মার্জ হয়ে যেভাবে মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা ডেভেলপমেন্টটা করছি, যেভাবে মিউনিসিপ্যালিটি একবারে একটা ভালো বেঞ্চমার্ক জায়গায় এগিয়ে গেছে গোটা স্টেটে, 3 বেলা পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে কিছু কর্মসংস্থান, তার সঙ্গে রাস্তাঘাট ডেভেলপমেন্ট, আমার পরামর্শ সমাধানের মধ্যে দিয়ে পথশ্রী নিয়ে একটা মাল্টিপারপাস ডেভেলপমেন্ট এখানে মানুষ হাত পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমরা খুব রিয়েল ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা রাজনীতিটা করছি। এই রাজনীতিটা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি, এবং সেখানে বিরোধী পার্টিদের এখানে দীর্ঘদিন ধরে তারা ছিল, কেউ না থাক, 25 বছর ধরে অধীরবাবু ছিল, তারপর আপনার কাঞ্চন মৈত্র ছিল আপনার 5 বছর থেকে। সেখানে নারুগোপাল মুখার্জি এবং তার টিমের যে কাজ, কথা কম কাজ বেশি করেছে, সাইলেন্টলি বহরমপুরে কাজ করে গেছে। সেই জন্য ভোটটা আমাদের পক্ষে সাইলেন্টলি হবে, এটা দেখে নিয়ে। ঠিক 23 তারিখ ভোট হবে, 4 তারিখ রেজাল্ট বেরোবে, তখন এটা একটা প্রতিফলন পাওয়া যাবে। আচ্ছা, বিজেপির বিধায়ক বর্তমানে আপনি তো দাঁড়ালেন, এরপর অজিত চৌধুরী, তিনিও প্রথমবারের জন্য বিধানসভায় দাঁড়াচ্ছেন। তা কি মনে হচ্ছে 1, 2, 3 কিভাবে কি হতে পারে? প্রথম কথা, অদিত চৌধুরীকে কিছু দেখুন, অদিত চৌধুরীর বেশ কি বলুন তো, এবিপি আনন্দর মতো কিছু আপার মিডিয়া। আজকে আমি ট্যাগ দেখছি, মানে কতটা মানে সাংবাদিকতা করতে গেলে ওদের এক সাংবাদিক অদিত চৌধুরীকে প্রমোট করার জন্য ট্যাগ দিচ্ছে অদিতবাবু 30 বছর পর আবার বিধানসভায়। আমি বহরমপুর শহরের ছেলে, আমার বয়স 46 বছর। 1991 সালে অদিত চৌধুরী প্রথম নবগ্রামে দাঁড়ায়, 1991 সালে প্রথমবার ভোটে হারে। তাহলে 36 বছর পর অদিত চৌধুরী আবার দাঁড়াচ্ছে। তাহলে প্রথমবার হেরেছে, 96-এ জিতেছে, আবার 99-এ এমপি হয়েছে, 24 সালে হেরেছে। তাহলে 24 সালে আবার 2 বছর রিটায়ার করেছিল, আবার নেমেছে মার্কেটে, এবং সেটা হিস্ট্রি, রিপিট হিস্ট্রি। মানে আবার প্রথম যখন জীবন শুরু করেছে 91 সালে হার দিয়ে, 2026-এ হার দিয়ে শেষ হবে। লড়াই কার বিরুদ্ধে হচ্ছে তাহলে? লড়াই হচ্ছে, আমরা এখানে মানুষকে নিয়ে লড়ছি। কি লড়ছি? মানুষ চিরকাল বিরোধী দলের মধ্যে থেকেছে, আজ থেকে না। ওই যখন তৃণমূল তখন বিজেপি, যখন সিপিএম তখন কংগ্রেস। মানুষের এই মানসিকতাকে আমরা কনভার্ট করার চেষ্টা করছি, যে আলটিমেটলি রাস্তাঘাট, ডেভেলপমেন্ট, বাকি যা কিছু আছে সবটা কিন্তু সরকারি দল করেছে। 30 বছর পর আবার বিধানসভায়, 30 বছর পর আবার 100 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 ব
বিরোধী দলের নেতারা শুধু এখানে তাদের ক্রেডেন্সিয়াল বাড়িয়েছে, তাদের টিআরপি বাড়িয়েছে। এখানে অধীর চৌধুরীর টিআরপি বাড়িয়ে ব্যক্তিগতভাবে অধীর চৌধুরী 25 বছর ধরে এনজয় করেছে, বিরাট মানুষের কিছু আলাদাভাবে অ্যাডভান্টেজ পায়নি। কাঞ্চন এখানে আলাদা টিআরপি বাড়িয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টিআরপি বাড়ানো রাজনীতি না, আমরা কিন্তু কালেক্টিভ ওয়ার্ক করি। তাহলে এখানে আমাদের কালেক্টিভ ওয়ার্কের ক্ষেত্রে আমাদের দরকার যে আমরা বিধানসভাটাকে একটা কালেকটিভ ভয়েসের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জির ডেভেলপমেন্টটা এখানে আদায় করতে চাই। মমতা ব্যানার্জির উন্নয়নের যে প্যাকেজ, যে আপনার অ্যাডিশনাল প্যাকেজ, স্বাধীনতার পর বহরমপুর যদি ফার্স্ট পাই শাসক দলের, তাহলে সেই প্যাকেজটা অন্তত নানাভাবে হচ্ছে এখানে আমরা আদায় করতে চাই। তার মধ্যে ওয়ান অফ দ্য মেন পয়েন্ট হচ্ছে বহরমপুর স্মার্ট সিটি অ্যাফিলিয়েটেড হয়েছে, এটাকে বেস করে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বাকি ডেভেলপমেন্টগুলো, শিল্প তালুক প্রচুর তৈরি হচ্ছে, সেই স্বাদটা বহরমপুরের মানুষ পাক, এটা চাই।